দাঁড়িয়ে বলেছে আমি আমার ভাইয়ের বিচার চাই, বোন দাঁড়িয়ে বলেছে আমি আমার ভাইয়ের বিচার চাই, কিন্তু শাপলার গণহত্যার কোনো বাবা মা সন্তানের বিচার চেতে পারে না। কিন্তু সেদিন যদি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলাতো, 13 সালেই সেই ফেসিবাদের মুক্ত করতাম আমরা বাংলাদেশকে। কিন্তু আমরা সেটা পারি না। এই শাপলা আমরা ধারণ করি, শাপলার রাতে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি বাংলাদেশের জন্য আলেমরা রক্ত দিতে পারে। আজও মনে পড়ে সেই দিনটা, মাদ্রাসায় পড়তাম তখন। তো সবাই সেই শাপলার দিকে গিয়েছিলাম, তখন বয়সও খুব কম ছিল। যাওয়ার সময় বাসার থেকে বাবা মা বলল যে যাচ্ছ যখন, ওইখানকার মানুষগুলো না খেয়ে আছে, তুমি যাওয়ার সময় পানি বিস্কুট কিছু পারলে নিয়ে যাও। তো একটা ভ্যানে করে কিছু বিস্কিট কিছু পানি নিলাম, যাচ্ছিলাম। রাস্তায় মানুষ আমাদেরকে ধরে ধরে বলছে, কেউ এসে পানির বোতল দিচ্ছে, কেউ এসে বিস্কিটের প্যাকেট দিচ্ছে। যে এক মায়া দেখেছিলাম। তখন এই দেশের মানুষ যারা আমাদের মতো আলেম সমাজ, ছাত্র সমাজ ওই সময় দাঁড়িয়েছিল, সেই দাঁড়ানোটাকে, রাতের বেলার যে ইতিহাস তারা ঘটিয়েছিল, আমার মনে হয় সভ্য জাতিতে কোনোদিনও এটা সম্ভব হতে পারে না। আজও মনে পড়ে সেই দিনগুলো। এজন্য আমি বলি যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদের বাবা মারা দাঁড়িয়ে তারা বলতে পেরেছে যে আমি আমার সন্তানের বিচার চাই। মা দাঁড়িয়ে বলেছে আমি আমার সন্তানের বিচার চাই, বাবা দাঁড়িয়ে বলেছে আমি আমার সন্তানের বিচার চাই, ভাই দাঁড়িয়ে বলেছে আমি আমার ভাইয়ের বিচার চাই, বোন দাঁড়িয়ে বলেছে আমি আমার ভাইয়ের বিচার চাই। কিন্তু শাপলার গণহত্যার কোনো বাবা মা সন্তানের বিচার চেতে পারে না। সেই ছিল 5 মে। সেই শাপলার ইতিহাসের একজন বাবা ঠিক মতো দাঁড়িয়ে, একজন ভাই ঠিক মতো দাঁড়িয়ে, একজন মা ঠিক মতো দাঁড়িয়ে তার সন্তানের বিচার চেতে পারে নাই। এরকম 17 বছরের জিনজালে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু সেদিন যদি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলাতো, 13 সালেই সেই ফেসিবাদের মুক্ত করতাম আমরা বাংলাদেশকে। কিন্তু আমরা সেটা পারি না। এজন্য প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এই শাপলা আমরা ধারণ করি, শাপলার রাতে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি বাংলাদেশের জন্য আলেমরা রক্ত দিতে পারে। আমরা এই শাপলাকে সারা জীবন ধারণ করে রাখবো, বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে। যখনই প্রয়োজন হবে এই শাপলা তখনই দাঁড়িয়ে ইসলামের পক্ষে আওয়াজ তুলবে। এজন্য আজ মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহুম তিনি এই স্মৃতি সংসদকে ধরে জাতিকে স্মরণ করাচ্ছে যে শাপলা ছিল, 5 মে ছিল, এরকম এক গণহত্যা হয়েছে, আমরা সেটার বিচার পাইনি। এজন্য বর্তমান সরকারকে বলবো, পিছনের অনেক ইতিহাস রয়ে গিয়েছে, এগুলোর পিছনে আপনারা একটু নজর দিবেন। একদিকে যেমন শাপলা রয়েছে, 5 মে রয়েছে, আরেকদিকে সেই আর্মি বিডিআরের সেই হত্যাকাণ্ড রয়েছে। এগুলোর বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। এই বিচার যদি না করতে পারেন তাহলে তারা মনে করবে, তারা সেটাই ধারণা করবে আপনারা ব্যর্থ হয়েছেন, আপনারা সেটা পারেন নাই। এজন্য আজ শাপলা স্মৃতি সংসদ থেকে সবাইকে সামনে নিয়ে হাজী শরিয়তুল্লাহর বংশের একজন সন্তান হিসাবে, বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসাবে বলছি, আমরা আগামীতে এই 5 মের গণহত্যার বিচার গোটা দেশের সামনে দেখতে চাই এবং সেটা রায় করতে হবে। সেই রায়ের বাস্তবায়ন বাংলাদেশের আলেম সমাজ, ছাত্র সমাজ, সর্বস্তরের মানুষ দেখতে চায়। কি বলেন ইনশাআল্লাহ? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5 মে হেফাজত এটা কোনো নির্দিষ্ট গ্রুপের কৃতিত্ব না, এটা আলেম, ওলেমা এবং বাংলাদেশের সকল জনগণের ওখানে সংশ্লিষ্টতা ছিল। আমরা সবাই ওখানে সারা রাত যুদ্ধ করেছি, সারা রাত আমরা জীবন দিয়েছি।
আমরা জানি আমি অ্যাটলিস্ট একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল সেখানে, বুয়েটের, যে শহীদ হয়েছে। প্রচুর আলেম ওলামারা শহীদ হয়েছে, কিন্তু আমরা এটার কোনো বিচার কখনো পাইনি, এটা স্বীকৃতিও পাইনি। আমরা মানুষ মারা গেলে, মানে মানুষ একটা নাম্বার হয় যে ঠিক আছে এতজন মানুষ মারা গেছে, 300 জন মানুষ, এই 300 জনের একজন আমরা। এই সংখ্যাটাও, পরিষ্কার সংখ্যাটাও কোনো রিসার্চের মধ্যে এখন পর্যন্ত বের হয়ে আসে নাই। তো আমরা যে একটা সংখ্যা, সেই সংখ্যাটাও আমরা এই পর্যন্ত পাই নাই, আমাদের পেতে হবে। যদি 5/24-এর গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, একই সাথে 5ই মে একইভাবে গুরুত্বপূর্ণ, কারণ ওখান থেকেই আন্দোলনের শুরু। 5ই মেতে আমরা যদি আন্দোলন সংগ্রাম না করতাম তাহলে 24 কখনো হতো না। 5ই মের সাথে 24 সরাসরি কানেক্টেড, এবং আমরা চাই এই 5ই মেকে এক স্বীকৃতি দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে, যাতে 5ই মে অন্তত আমাদের একটা ছুটির দিন দেওয়া হোক আমাদের শহীদ এবং আহতদের স্মরণে। জি, আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা পরিবার যারা আছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হয়েছে। জুলাই বীর শহীদানদেরকেও রাষ্ট্রীয়ভাবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে স্বীকৃতি এবং সম্মাননা প্রদান করা হয়েছে। আমরা চাই, আমরা বিশ্বাস করি 71 এবং জুলাইয়ের মধ্যখানে 2013 সালের শাপলার যে বীর শহীদানরা দেশের জন্য, ইসলামের জন্য এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যারা জীবন দিল, এখানে শুধু মাদ্রাসার ছাত্র, আমি তো আবারও বলছি, এই শহীদানদের মধ্যে শুধু কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক নয় এবং তারা মেজরিটি পার্সনও নয়। আমরা এর আগের যেই সংখ্যা করেছিলাম স্মারকের, সেখানে আমরা পরিসংখ্যান দেখিয়েছি যে কোন সেক্টরের কতজন শহীদ। সেখানে শহীদানদের মধ্যে যেরকম কওমি মাদ্রাসার ছাত্র আছে, শিক্ষক আছে, এখানে কৃষক আছে, শ্রমিক আছে, ট্রাক ড্রাইভার আছে, রাস্তার হকার আছে, বিএনপির দলের কর্মী আছে, জামাতে ইসলামের কর্মী আছে, জাতীয় পার্টির কর্মী আছে, অর্থাৎ একটা সার্বজনীন আন্দোলন এবং সংগ্রাম যেটাকে বলা হয়, সেটা আক্ষরিক অর্থেই শাপলার সংগ্রামটা ছিল। কাজে এই শাপলার শহীদদেরকে রাষ্ট্রীয়ভাবে একটা সম্মান আপনারা দেন। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে আমরা হেফাজতে ইসলামের ফুল বডি গিয়ে ওনাকে বলেছিলাম যে এর একটা ব্যবস্থা করেন। আমরা টাকা চাই না, অর্থ চাই না, আমরা চাই যে শাপলার শহীদানরা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইসলামের জন্য, এদেশের আবহমান কাল থেকে চলে আসা ধর্মীয় ঐতিহ্যের জন্য যে তারা যে অসামান্য ত্যাগ এবং কোরবানিটা স্বীকার করে গেলেন, এটার যে কোনো একটা রাষ্ট্রীয় সম্মাননা। শাপলার বেশ 15 থেকে 20 জন মারাত্মক আহত আছেন, পঙ্গু আছেন। আমরা শাপলা স্মৃতি সংসদ, আমরা তো কওমি মাদ্রাসা চালাই, আপনারা জানেন। আমরা নিজেরা মাদ্রাসা চালাইতে, মাদ্রাসার 2 বেলার ডাল ভাতের ব্যবস্থা করতেই তো আমাদের অনেক কষ্ট হয়। এই আমরা শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে বিগত 2 বছর ধরে এই যে প্রায় শাপলা 2013 সাল থেকে 21 সাল পর্যন্ত হেফাজতের বীর শহীদান যে পরিবার, প্রায় 85টা পরিবার, এবং এই পরিবারগুলোর অনেক অনেক অসুস্থ ব্যক্তি, যাদের কোনো গার্জিয়ান নেই, সে অসুস্থদের চিকিৎসার দায়িত্ব, এতিম সন্তানদের পড়ালেখার দায়িত্ব এই শাপলা স্মৃতি সংসদ গ্রহণ করেছে। এখানে ব্যক্তিগতভাবে রতন ভাইয়ের, কামরুজ্জামান রতন ভাইয়ের, ওনারও অংশগ্রহণ আছে। কিন্তু আমরা চাই যে শুধুমাত্র আমাদের এইরকম বেসরকারি উদ্যোগ না, রাষ্ট্রীয়ভাবে শাপলার শহীদান এবং আহত পরিবারদের একটা সম্মান এবং একটা স্বীকৃতির ব্যবস্থা আপনারা করেন। আজকের এই উপচে পড়া শাপলার সৈনিকদের পক্ষ থেকে আজকে আমাদের প্রধান অতিথির কাছে আমরা এই আহ্বান জানাবো, এবং আমরা আশা রাখবো যে উনি আমাদের পক্ষ থেকে এই বার্তাটা ওনার ক্যাবিনেটে, প্রধানমন্ত্রীর কাছে এবং সরকারের কাছে উনি বহন করে নিয়ে যাবেন।